দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও খাদ্য সরবরাহ ঠিক রাখছে বড় প্রতিষ্ঠানগুলো। খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু রেখে নিজস্ব ব্যবস্থাপনায় সেগুলো পৌঁছে দিচ্ছে সারা দেশে। তবে খুচরা এবং ছোটখাটো ব্যবসায়ীরা আছেন বিপদে। সহিংস এবং জরুরি অবস্থায় পণ্য পরিবহনে মিলছে না যানবাহন। দোকান খোলা রাখলেও তেমন একটা ক্রেতাও নেই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশব্যাপী চলা জরুরি অবস্থার মাঝেও ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ খোলা রেখেছে কারখানা। প্রতিষ্ঠানটি বলছে খাদ্যে ঘাটতি যেন না হয়, ম্যানুয়াল পদ্ধতিতে ক্রয়াদেশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। 7-8টা গাড়ি গ্লাস ভেঙে ফেলছে আর 2টা গাড়ি আগুন দিয়েছিল। এত বড় সাপ্লাই চেনের ভিতরে এটা হইতেই পারে। আমরা সেটাকে উপেক্ষা করছি শুধুমাত্র দেশবাসীকে সেবা দেওয়ার জন্য, যাতে যেহেতু আমাদের খাদ্যের একটা বিজনেস এবং মানুষের খাদ্যের ঘাটতি না হয়, এটা আমরা সবসময় খেয়াল রাখছি যে আমরা খাদ্যটা সাপ্লাই দিয়ে যাই। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যের সাথে মিল পাওয়া গেল রাজধানীর মৌলভীবাজারে। মেঘনা গ্রুপে আমরা যে ডিও কিনছি, কেনার পরে আমরা মেলে গাড়ি পাঠাইছি এবং কোম্পানি গাড়ি আনলোড করে পাঠিয়ে দিয়েছি। রাস্তায় কোনো সমস্যা হলে পুলিশ সেনাবাহিনী সহযোগিতায় মাল আনলোড করার জন্য মৌলভীবাজার পাঠিয়ে দেয়। তবে দেশের প্রায় 50% খাদ্যপণ্য সরবরাহকারী এই পাইকারি বাজারে বেশিরভাগ দোকান এখনো বন্ধ। 15-20 হাজার টাকা খরচ আছে। এই খরচটা তো আমাদের প্রতিদিনই আমাদের থেকে ভর্তুকি দিতেছে। এর জন্য আমরা আজকে একটু খুলে দেখতেছি যে পরিস্থিতি কিভাবে কাস্টমার আসবে আপনি বলেন। কাস্টমার আসার ওয়ে থাকতে হইব না। রাস্তায় একটা গ্যাঞ্জাম হইলো, ওই কাস্টমার মাল বাঁচাইব না তার যান বাঁচাইব। টাকা পয়সা যে লেনদেন হচ্ছে না, পার্টিরা টাকাগুলো আটকে রাখছে, ব্যাংক চালু নাই, ব্যাংকটা চালু করে দেও। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নজর দেওয়া জরুরি। এই ডেইলি ফুডটা যাতে সাপ্লাই চেনটা ঠিক থাকে সেটার জন্য গাড়ি মুভমেন্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা যাতে মোটামুটি প্রশাসন এবং অন্যান্য সবার সহযোগিতা করা দরকার, সেভাবে করা উচিত। এদিকে ইন্টারনেট সেবা না থাকায় বিভিন্ন বন্দর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য খালাসের ঘোষণা এনবিআর চেয়ারম্যান দিলেও মাঠ পর্যায়ে বাস্তবায়ন নেই। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।